মনে আছে ছোটবেলায় রান্নাবাটি খেলার সময় চিংড়ি পাতা বা পরোটা পাতা বলে এগুলো দিয়ে আমরা খেলতাম। আমরা অনেকেই আগাছা ভেবে এগুলোকে উপড়ে ফেলে দেই, কিন্তু এটা যে অসম্ভব ঔষধি গুণ আর অসাধারণ সুস্বাদু একটি শাক, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমার সারা ছাদ জুড়ে, টবের নিচে, গাছের গোড়ায় সব জায়গায় এই পাতায় ভরে গেছে। আজকে এগুলোকে তুলে চিংড়ি মাছ আর নারকেল দিয়ে রান্না করব। ভাবলাম বাজারে শাক সবজির যে দাম, আর এই শাকটা এত উপকারী আবার এত ফ্রেশ, ছাদের থেকে তুলেই রান্না করব। এই যে এতগুলো শাক উঠিয়েছি, এখানে কিন্তু অনেক অপ্রয়োজনীয় গাছও চলে এসেছে, এগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে। এই ছাদে এক প্রকারের পাথরকুচি পাতা হয়, যেগুলো খুবই বিষাক্ত। লক্ষ্য রাখতে হবে এটা যেন কোনোভাবেই শাকের সাথে চলে না আসে। এই যে গোড়া থেকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, সাথে এখান থেকে কতগুলো তেলাকুচা পাতাও নিয়েছি। শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে হাত দিয়ে ছোট ছোট করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে একটু থেতো করে নিয়েছি, যাতে চিংড়ি মাছের স্বাদটা শাকের সাথে পুরোপুরিভাবে মিশে শাকটা আরও সুস্বাদু হয়। এবার একটি মাটির কড়াইয়ে থেতো করা চিংড়ি মাছ, একটু পানি, সর্ষের তেল, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ, সামান্য হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে শাকগুলো দিয়ে দেব। এই শাক নিয়মিত রান্না করে খেলে শরীরের যে কোনো ধরনের ব্যথা দূর করতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। নিয়মিত এটি খাদ্য তালিকায় রাখলে হাড় ও দাঁত মজবুত করে এবং হাড়ের ক্ষয় রোধ করে। নামানোর আগে নারকেল বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার